বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দার কাছে কি চাওয়া? আল্লাহর হাবিব তার সাহাবীকে জিজ্ঞাসা করছেন, তুমি কি জানো যে মানুষের উপর আল্লাহর কি হক? তিনি বলেন, তিনি ছিলেন মুআজ। হে মুআজ, তুমি কি জানো যে আল্লাহর উপর, আল্লাহর বান্দার উপরে কি হক? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল বেশি জানেন। তখন তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন যে বান্দার উপর আল্লাহর হক হচ্ছে যে সে আল্লাহর সাথে শরীক করবে না। কি করবে না? শরীক করবে। তখন জিজ্ঞাসা করছেন, তুমি কি জানো যে বান্দার আল্লাহর উপরে কি হক? তিনি বলেছেন, আল্লাহ ও তার রাসূল বেশি জানেন। তখন আল্লাহ রাসূল বলেছেন, যে বান্দা আল্লাহকে এক বলে স্বীকার করে নিয়েছে, আল্লাহর উপর বান্দার দাবি হয়ে যায় যে আল্লাহ তাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন। সুবহানাল্লাহ। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা মানুষজনকে জানাই দিই? বললেন, আল্লাহ নবী ফরমালেন যে না, এটা জানাইও না, এটা জানাইলে মানুষ আমল করা ছাড়াই দেবে। বুঝেন না? আমাদের মধ্যে অনেক মানুষ এরকম পাওয়া যায় যে মুসলমান আছে ঠিকই, কিন্তু নামাজ টামাজ বেশি পড়ে না। আসলে এরকম লোকজন। এই হাদিসের ব্যাখ্যা উলামায়ে কেরাম কিভাবে দিয়েছেন? বলেছেন যে হ্যাঁ, আল্লাহর রাসূল বলেছেন সুতরাং জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে না, চিরকালীন জাহান্নামী সে হবে না। যার ভিতরে মিসকাল যাররা মিন ঈমান আছে, ঈমানের একটু পরিমাণও আছে, আল্লাহ তাকে আগুন দিয়ে, যদিও সে কবিরা গুনার কারণে জ্বলেও, কিন্তু স্থায়ীভাবে সে জাহান্নামের আগুনে জ্বলবে না। এক সময় তাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জান্নাতীদের সাথে আল্লাহর কেমন আচরণ, যে আল্লাহ তাআলা তাদের জন্য অনেক নিয়ামত রেখেছেন। এই যে আয়াত পড়লাম যে কারা জান্নাত পাবে, এর মধ্যে এক প্রকারের বর্ণনা হচ্ছে এটা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। আমরা সবাই এটা বলি কিনা? সুবহান রাব্বিয়াল আযীম বলেন কিনা? আমরা তো অর্থ বুঝি না, এটা একটা বিষয়। আমি চাই যে কেউ রেকর্ড না করলে ভালো হয়। যাই হোক, সুবহান রাব্বিয়াল আ'লা, উদ্দেশ্যটা কি, অর্থ কি? যে আমার সুবহান, পবিত্রতা বর্ণনা করছি, রাব্বি আমার রব, আল আ'লা যিনি সুউচ্চ, সর্বোচ্চ জায়গায় আছেন। সুবহানাল্লাহ। এই কথা যখন কেউ বলে তার মাকাম কোথায় হয়? আল্লাহর হাবিব বলছেন যে মানুষ সিজদায় যায়, আল্লাহর সে কাছাকাছি চলে যায়। সুবহানাল্লাহ। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা সবচেয়ে বেশি আল্লাহর কাছে চলে যায় যখন সে সিজদা দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি কি, রাব্বি আল্লাহ। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। সুবহানাল্লাহ। এই কথাটাই, এই কথাটার মধ্যেই সবকিছু। আল্লাহ নবী বলছেন, সাইয়্যাবাতনি হুদুন ওয়া আখাওয়াতুহা। রাসূলুল্লাহ বলছেন, সূরা হুদ এবং তার ভাইয়েরা, মানে আরো দুই একটা সূরা আমাকে বৃত্ত বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বৃত্ত মানে কি? যেটার মধ্যে আমি আল্লাহ নবী যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাস্তাকিম কামা উমিরতা, হে নবী আপনাকে যেভাবে বলেছি আপনি সেভাবে দৃঢ়পদ থাকবেন। এই নবী বেশিরভাগ মুফাসসিরিন বলতেছেন এই ইস্তিকামত ফিদ দ্বীনের জন্য আল্লাহ যে নবীকে স্পেশালি বলছেন, এই জন্য আল্লাহর নবী বলতেছেন যে এটার চিন্তায় আমার চুল পেকে গেছে। সুবহানাল্লাহ। তার মানে কি, আল্লাহ নবীকে তো আল্লাহ নবী হিসেবে সিলেক্ট করেছেন দুনিয়ায় থাকতে না আলমে আরওয়াহে, আগের জগতে যখন দুনিয়া সৃষ্টি হয় নাই তখনও তিনি নবী। সেই নবী বলতেছেন যে আমি এই চিন্তায় আমার চুল সাদা হয়ে গেছে, যে আল্লাহ আমাকে বলতেন ফাস্তাকিম কামা উমিরতা, তোমাকে যেভাবে আদেশ করা হয়েছে সেভাবে তুমি কি করো, স্থির থাকো, দৃঢ় থাকো। সকল মুমিনকে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপর ঠিক থাকে। সুবহানাল্লাহ। এই কথার উপর ঠিক থাকা কি সহজ? কিছু কঠিন আছে। দুনিয়ায় অনেক বাধা বিঘ্ন আছে, আছে কিনা? আল্লাহ আমার রব, এই কথায় ঠিক থাকা মানে কি? এই কথা বলার পরে দুনিয়ার সকল দেবতা থেকে আপনি মুখ ফিরিয়ে নেবেন,
নাকি আবার সাথে সাথে এই কথা বলার সাথে সাথে আপনি কি হবেন? আল্লাহ রসুলকে মেনে নিয়েছেন, কোরআন কারীমকে মেনে নিয়েছেন, জান্নাত হক এটা মেনে নিয়েছেন, জাহান্নাম হক এটা মেনে নিয়েছেন, আল্লাহর ফরজকৃত সকল বিষয় নামাজ, রোজা, হজ, যাকাত সব মেনে নিয়েছেন। আল্লাহকে রব বলার মাধ্যমে আপনি সারা দিনটাকে পূর্ণরূপে গ্রহণ করলেন। এখন আপনার দায়িত্ব হচ্ছে আপনি এই কথাগুলোকে প্রতিপালন করা। মুখে বললেন রাব্বি আল্লাহ, মুখে কি বললেন? রাব্বি আল্লাহ। আর মনের মধ্যে থাকলো আরেকটা, যে এক লোকের যখন বাজারে পান সে নাকি বাক্য গণনা করে, বলেন আপনার দেখতে হলো বাক্য দিলাম হইছে নি, বাক্য গণনা করতে পারে না কেউ। বাক্য গণনা করতে অনেক সময় বলে ফেলে না, বলে কি হবে, কিছু তো লেগেও যায়, বুঝলেন না? কিছু লাগে না, লাগে তো, তাহলে কিভাবে লাগে? এটা দুইটা বর্ণনা হয়েছে। একটা হচ্ছে যে নবীর যুগে এটা এসেছে যে তাদেরকে শয়তান কিছু খবর যেটা তারা যায়, আগের যদি তারা আসমানের কাছে গিয়ে ফেরেশতাদের আলোচনা শুনে এসে কিছু বলে দিত। এখন তাদেরকে কি করা হয় যে আগুনের গোলক দিয়ে তাদেরকে মারা হয়। তারপরেও তারা দু একটা কথা কিছু শুনলে বলে দেয়, এসে তাদের এদেরকে শুনতে নাও পারে, বানায় বানায় বলে। তো কথা 100টা বললে 20টা লেগে যায়। বুদ্ধিমান মানুষ যদি বলে, বুঝেন না কথাটা? যেমন ধরেন একজন লোকের চোখ লাল দেখলেন আপনি বললেন যে আপনার তো রাত্রের উপরে ঘুম হয় না, আপনি বলেন বা আপনি তো বড় পীর সাহেব, কে বুঝলেন? আপনার তো চোখ লাল, এটা দেখে তো বোঝা যাচ্ছে আপনার ঘুম হয় না, বুঝেন না কথা? তাহলে এটার সাথে সম্পর্ক আছে কিনা? বুদ্ধি দিয়া কিয়াস করে অনেক কথা বলা যায়, যায় না? এই সমস্ত কথা হয়তো লেগে যায়। আমি বলতেছি যদি কেউ ঠিক ঠিকই বলে দিতে পারে, আর আল্লাহ আল্লাহ রসুল বলেন যে বাক্য গণনা করা যাবে না, রাসূলুল্লাহর নিষেধ এটা। হ্যাঁ, যারা বাক্য গণনা করবে তারা জাহান্নাম যাবে, যারা বাক্য গণনা করবে করাবে সকলে জাহান্নামে যাবে। এই কথা শোনার পরে কেউ যদি ঠিক বলেও ফেলে, আপনি কি যাবেন? যাইতে পারেন? যদি এটা আপনি করেন তাহলে আপনি রাব্বুনা আল্লাহ বলছেন ঠিকই, সুম্মাস্তাকামু, ইস্তিকামত ফিদ দিন আর হয় না, মানে দিন থেকে আপনি বিচ্যুত হলেন। এই জন্য আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু, আমাকে রব বলার পরে যে ব্যক্তি এটার উপরে টিকে থাকবে, মানে দিনের উপরে যদি টিকে থাকে, তার জন্য আল্লাহ কি পুরস্কার রেখেছেন। এই জন্য হাসান আল বসরি যখনই এই আয়াত পড়তেন তিনি বলতেন, আল্লাহ আমরা আপনাকে রব স্বীকার করেছি, আর আপনার দিনের উপর আপনি আমাদেরকে টিকিয়ে রাখেন, আমিন। আরবিতে একটা দোয়া করতেন, এটার বাংলা হচ্ছে যে ইয়া রাব্বি, আল্লাহ আমি বলেছি যে আপনি আমার রব, আর আপনি আপনার দিনের উপর আমাকে টিকাইয়া রাখেন। তাহলে দিনের উপর টিকে থাকা এটা কঠিন বিষয়, কখনো কখনো সহজ। যদি আপনার আমার নফসটা নষ্ট হয়ে যায় তাহলে দেখবেন নামাজ পড়তে অনেক সময় কষ্ট লাগে, লাগে না? আল্লাহ বলছে ওয়াইন্না লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নামাজটা হচ্ছে কঠিন তাদের জন্য, সকলের জন্য কঠিন, তবে তাদের জন্য কঠিন নয় যারা আল্লাহকে ভয় করে। মানে যে ব্যক্তির মনে বিশ্বাস আছে যে একদিন আমি কি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, সে যখন নামাজে দাঁড়ায় তখন সে ভাবে যে এখন একটু সময় দাঁড়াইতেছে, আর ওই সময় আল্লাহ সকলকে যখন বিচারের কাঠ করায় দাঁড়াবেন, আমি তখন না দাঁড়াইয়ে পার পেয়ে যাবো। সুবহানাল্লাহ। তাহলে এই বিশ্বাস যার আছে, আল্লাহকে যে ভয় করে, সে নামাজে দাঁড়াইতে তার কষ্ট হবে না। আল্লাহর দ্বীনের উপর টিকে থাকার ক্ষেত্রে কি কি জিনিস বাধা দেয়? প্রথম বাধা দেয় শয়তান, ইবলিস। আরেকটা বাধা দেয় আপনার নফস। নফসটা কি? প্রবৃত্তির চাহিদা। আপনার মন যেটা বলে ওইটা আপনি করে বসেন।